আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বই ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা নাম্বার 99। দ্বিতীয় প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সন্দেহাতীতভাবে সংরক্ষিত। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই যে কোরআন সংরক্ষিত, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমরা জিকর স্মরণিকা নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা তার হিফাজতকারী। সূরা আল হিজর আয়াত 9। তা হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং গ্রহণ করেছেন, কিন্তু একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সংরক্ষিত। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ উভয়টিকে হেফাজত করেছেন। হাদিসের এই সংরক্ষণের বিষয়টি সন্দেহাতীতভাবে নানা প্রমাণের মাধ্যমে আমরা দেখতে পারি। এই সংক্ষিপ্ত পরিসরে আমরা দুভাবে দেখব। প্রথমত, আল্লাহ কি হাদিস সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আর দ্বিতীয়ত, বাস্তবে কিভাবে হাদিস সংরক্ষণের ব্যবস্থাপনা হয়েছিল। এক, আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণের ব্যবস্থা করেছেন এর প্রমাণ। দালিলিকভাবে আমরা বিষয়টি দুভাবে সাব্যস্ত করতে পারি। প্রথমত, সংক্ষিপ্ত প্রমাণ। এক, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা জিকর স্মরণিকা নাজিল করেছি, আর নিশ্চয়ই আমরা তার হেফাজতকারী। জিকর শব্দের অর্থ এখানে আল্লাহর পাঠানো সকল ওহী, সেটা নবী, রিসালাত ও শরীয়ত, যা কোরআন ও সুন্নাহ উভয়টিকে শামিল করে। এই কারণে আমরা কোরআন ও সুন্নাত উভয়টিকেই আমাদের কাছে পৌঁছা পর্যন্ত সংরক্ষিত পেয়েছি। 2, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এখানে জিকর বলে শুধু কোরআনকে বোঝানো হয়েছে, তাহলে কোরআন সংরক্ষণের যে ওয়াদা আল্লাহ করেছেন তা সুন্নাতকেও শামিল করে, কারণ সুন্নাত হচ্ছে কোরআনের বর্ণনা, আর যার বর্ণনা করা হচ্ছে তা অবশ্যই যা দিয়ে বর্ণনা করা হচ্ছে তা সংরক্ষণ করাকে আবশ্যক করে। 3, যদি আমরা ইতিহাস দেখি, তাহলে সুস্পষ্টভাবে এটাই আমাদের চোখে ধরা পড়বে যে আল্লাহ তাআলা এই সুন্নাতকে সংরক্ষণের জন্য এমন লোকদের ব্যবস্থা করে দিয়েছেন, যারা তাদের সারাটি জীবন এই পথে ব্যয় করেছেন, তাদের জান ও মাল এর সুন্নাতকে সংরক্ষণের জন্য উৎসর্গ করে দিয়েছেন, যা আমাদের কাছে এই বিষয়টির তাকিদ দেয় যে আল্লাহ তাআলা তার নবীর সুন্নাতকে হেফাজত করেছেন, যেমনইভাবে তিনি কোরআন কারীমকে হেফাজত করেছেন। দ্বিতীয়ত, বিস্তারিত প্রমাণ। হাদিসকেও যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আমরা তা কয়েকভাবে প্রমাণ করতে পারি। ক, সরাসরি যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সংরক্ষিত তার উপর প্রমাণবহ, তা হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা জিকর নাজিল করেছি, আর নিশ্চয় আমরা এর হেফাজতকারী। সূরা আল হিজর আয়াত 9। আলোচ্য আয়াতে জিকর বলে শুধু কোরআনকে বোঝানো হয়নি, কোরআন ও সুন্নাহ উভয়টিই উদ্দেশ্য, কারণ আল্লাহর বাণী যেমন জিকর, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও জিকর এর অন্তর্ভুক্ত। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বাণী, আমরা এই জিকর নাজিল করেছি, আর আমরা অবশ্যই তা সংরক্ষণ করব। সূরা আল হিজর আয়াত 9। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যারা আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে, তাদের বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা যা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তা কখনো হারিয়ে যাবে না, কোনো মুসলিম তাতে সন্দেহ করে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সবই ওহী, কারণ আল্লাহ বলেছেন, আর তিনি প্রবৃত্তি থেকে কিছু বলেন না, তা তো কেবল ওহী যা তার কাছে পাঠানো হয়। সূরা আন-নাজম আয়াত 3-4। উম্মতের ঐক্যমত্যে জিকর পুরোটাই ওহী, আর জিকর যে সংরক্ষিত হবে তা কোরআনের আয়াতের সরাসরি ভাষ্য দ্বারা সাব্যস্ত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও সংরক্ষিত হবে। আল্লাহ সংরক্ষণের মাধ্যমে অত্যাবশ্যকভাবেই তার কোনো কিছু হারিয়ে যাবে না, এটার গ্যারান্টি আমাদের দেওয়া হচ্ছে, কারণ যা আল্লাহ সংরক্ষণ করবেন তাতে দৃঢ়ভাবে বলা যায় যে তা কোনো কিছু হারিয়ে যাওয়ার সুযোগ নেই।
তার সবই আমাদের কাছে বর্ণিত হয়ে এসেছে, আর তা হওয়ারই ছিল। ইবনে হাজাম আল ইহকাম ফি উসুলিল আহকাম, দ্বিখণ্ড 201 পৃষ্ঠা। তিনি আরও বলেন, জিকর শব্দটি আল্লাহ তাআলা তার নবীর উপর কোরআন ও সুন্নাহর যা নাজিল করেছেন সব কিছুর নাম। ইবনে হাজাম আল ইহকাম ফি উসুলিল আহকাম, 1 খণ্ড 115 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ যা তার জন্য নাজিল করেছেন তা যথাযথ হেফাজত করেছেন। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা জিকর নাজিল করেছি আর আমরা অবশ্যই তার হেফাজতকারী। সুতরাং কোরআনের তাফসিরে বা হাদিসের বর্ণনায় অথবা হাদিসের ব্যাখ্যায় যা ভুল কিছু বর্ণিত হয়ে এসেছে, আল্লাহ তাআলা সেটাকে সঠিক পথে রাখার জন্য উম্মতের মধ্য থেকে কাউকে রাখবেন যে সে ভুলটি বর্ণনা করবে, ভুলকারীর ভুলের প্রমাণ তুলে ধরবে, মিথ্যুকের মিথ্যা প্রকাশ করবে। কারণ এই উম্মত কখনো পথভ্রষ্টতায় ঐকমত্য পোষণ করবে না, আর কিয়ামত পর্যন্ত সর্বদা একটি গোষ্ঠী হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, কারণ তারা শেষ উম্মত। তাদের পরে আর কোনো নবী নেই, তাদের কিতাবের পরও আর কোনো কিতাব নেই। আল জওয়াবুস সহি, 3 খণ্ড 38 থেকে 39 পৃষ্ঠা। তিনি আরও বলেন, সুতরাং আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআন ও হিকমত তথা সুন্নাতের যা দিয়ে পাঠিয়েছেন তা অবশ্যই সংরক্ষিত থাকবে। মাজমুল ফাতাওয়া 267 বা 169। অনুরূপ জামিউল মাসাইল 4 খণ্ড 4-এর 162। শেখ মুআল্লিমি বলেন, জিকর শব্দটি তার অর্থের দিক থেকে সুন্নাহকেও শামিল করে, যদিও শব্দে তা নাও ধরে, বরং আরবি ভাষা দ্বারাও তা জিকরের আওতায়। বরং হক চেনা যার উপর নির্ভরশীল তা সবই তার অন্তর্ভুক্ত। কারণ কোরআন সংরক্ষিত থাকার অর্থ সেটার প্রমাণ সর্বদা প্রতিষ্ঠিত হয়ে অবশিষ্ট থাকা, আর হেদায়েত কিয়ামত পর্যন্ত বিস্তৃত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর তার শরীয়ত সর্বশেষ শরীয়ত। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেবল তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং তিনি তাদের থেকে আল্লাহ মারেফত ও পরিচয়ের রাস্তা কখনো কর্তন করবেন না। এই দুনিয়াতে সেটা কর্তৃত্ব হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতে তাদের অবশিষ্ট না থাকার কারণ। আত-তানকিল 1 খণ্ড 234 পৃষ্ঠা। মোল্লা আলী আল কারি রহিমাহুল্লাহ ইবনে হাজার রহিমাহুল্লাহর নুখবাতুল ফিকর গ্রন্থের ব্যাখ্যায় বলেন, যখন ইবনুল মুবারককে বলা হলো এসব বানোয়াট হাদিস কী হবে, তখন তিনি বলেছিলেন, এর জন্য এ পথের মহাপথিক মহারথীরা জীবন ধারণ করবে। অর্থাৎ হাদিসের সমালোচনাকারী ও হাদিসের বিশারদগণকে আল্লাহ পাঠাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমরা এ জিকর নাজিল করেছি আর আমরা অবশ্যই তা সংরক্ষণ করব। মনে হয় যেন তিনি উদ্দেশ্য নিয়েছেন যে জিকর সংরক্ষণ এর অন্তর্ভুক্ত হচ্ছে। জিকরের অর্থের হেফাজত করা, আর জিকরের অর্থের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব হাদিসসমূহ যা জিকরের শব্দের ব্যাখ্যা করে। যেমন আল্লাহ বলেছেন, যাতে আপনি বর্ণনা করেন যা তাদের কাছে নাজিল করা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ উভয়টিকেই হেফাজত করেছেন। নুখবাতুল ফিকর, পৃষ্ঠা 446। তাছাড়া কোরআন কারিমে আসা জিকর শব্দটি বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রদান করে। যেমন
করে, বরং তা ব্যাপকভাবে ওহী বোঝানোর জন্যই কোরআনে অন্যত্র ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহর বাণী, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আপনার আগে আমরা ওহীসহ কেবল পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি না জানো। সূরা নাহল আয়াত 43। আরও বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আপনার আগে আমরা ওহীসহ পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, সুতরাং যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা আল আম্বিয়া আয়াত 7। উভয় আয়াতে আহলুজ যিকর বলে ওহীর অধিকারী লোকদের বোঝানো হয়েছে, যেমন ইয়াহুদি ও নাসারা, যাদের কাছে ইতোপূর্বে ওহী এসেছিল। ইবনে কাসির তাফসীরুল কুরআনুল আজিম 5 খণ্ড 334 সংক্ষিপ্ত। তাছাড়া যদি ধরে নেওয়া হয় যে আয়াতে যিকর বলে শুধু কোরআনকে বোঝানো হয়েছে, তাহলেও আয়াত এটা প্রমাণ করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত নয়, কারণ এটি বিশেষ সংরক্ষিত করা হয়েছে বলা হলে অপর কিছু সংরক্ষিত করা হয়নি এমনটি বোঝার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ বলেন, আল্লাহ বক্ষসমূহের অন্তরে যা আছে তা জানেন। সূরা তাগাবুন আয়াত 4। এর অর্থ এটা কখনো নয় যে আল্লাহ তাআলা এর বাইরে যা আছে তা জানেন না। অনুরূপভাবে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নূহকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। সূরা নূহ আয়াত 1। এর অর্থ এটা কখনো নয় যে আল্লাহ তাআলা আর কাউকে রাসূল হিসেবে প্রেরণ করেননি। সুতরাং যারা এই আয়াত দিয়ে শুধু কোরআন সংরক্ষিত হওয়ার কথা বলে, তারা মাফহুমে মুখালিফ বা কথার পিঠের কথা দিয়ে দলিল দিচ্ছে, যা কখনো স্পষ্ট ভাষ্যের বিপরীতে দলিল হতে পারে না। সেটা শুধু সে বিষয়েই দলিল হবে। সুতরাং এটা বলা যাবে যে আমাদের নবীর কাছে যা পাঠানো হয়েছে তা সংরক্ষিত রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। অন্যান্য নবীর কাছে যা পাঠানো হয়েছে তা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি। তখন সেটা আমাদের নবীর একটি বিশেষ মর্যাদা ও তার ওহী ও নবুয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। কোরআনের কারীমের অন্য অনেক আয়াত দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত। যেমন আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাসীনদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থিত করো আল্লাহ ও রাসূলের নিকট। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এ পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। সূরা নিসা আয়াত 59। এই আয়াত বিভিন্নভাবে প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত। নিম্নে কয়েকটি দিক বর্ণনা করা হলো।
এই আয়াতে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে। আর সেসব মুমিনের অন্তর্ভুক্ত হবেন আর সেসব মুমিনের অন্তর্ভুক্ত হবেন কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের মুমিনগণই। তাদের সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তাদের মধ্যকার সকল বিবাদ বিসম্বাদের বিষয়গুলোকে কোরআন ও সুন্নাহর দিকে ফেরত নিয়ে আসে। এই আয়াতের উপর আমল কেবল তখনই সম্ভব হবে যখন কোরআন ও সুন্নাহ উভয়টিকে সংরক্ষিত বলে বিশ্বাস করবে, যাতে করে মুমিনদের মাঝে ঘটে যাওয়া বিষয়ে মীমাংসা হতে পারে। যদি কোরআন ও সুন্নাহ সংরক্ষিত না থাকে তো আয়াতের দাবি বিনষ্ট হয়ে যায়। এই আয়াতে যে ব্যাপকভাবে সকল মুমিনকে অন্তর্ভুক্ত করে তাতে মতভেদ করার কোনো সুযোগ নেই, কারণ আয়াতে আলাযিনা বলে ব্যাপকভাবে সকল মুমিনকে শামিল করা হয়েছে। যারা আরবি জানে, যারা উসুল জানে, তারা এই বিষয়টি সহজেই বুঝতে পারে। এই আয়াতের দাবি যে ব্যাপক এবং তা দিয়ে যে সকল যুগে সকল মুমিনকে বোঝানো হয়েছে এ ব্যাপারে ঐক্যমত্য আছে। যেমন ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আল ইহকাম ফি উসুলিল আহকাম 1 খণ্ড 197। এই আয়াতের দাবির ব্যাপকতা সাব্যস্ত করার পর এটাও সাব্যস্ত হবে যে এই আয়াত দিয়ে কোরআন ও সুন্নাহ উভয়টিকেই বোঝানো হয়েছে, কারণ তোমরা আনুগত্য করো এই কথাটি দুবার এসেছে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, যা দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যায় যে দ্বিতীয়বার আনুগত্য করো বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার উপর জোর প্রদান করা হয়েছে। ইবনে আশুর আত-তাহরির ওয়াত তানওয়ির 97। আল্লাহ তাআলা বিবাদের সময় আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের কাছে প্রত্যাবর্তন করতে বলেছেন। আর জানা কথা যে আমরা আল্লাহর কাছে সরাসরি প্রত্যাবর্তন করতে সক্ষম নই, কারণ তিনি এ ব্যাপারে আলাদা কোনো ওহী আমাদেরকে দিবেন না। তাই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হলে তার বাণী কোরআনের কাছেই প্রত্যাবর্তন করতে হচ্ছে। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে রাসূলের দিকে প্রত্যাবর্তন করা কথা দ্বারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে প্রত্যাবর্তন করা উদ্দেশ্য নেওয়া অতীব উপযোগী বোঝা, যা না বোঝার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষ সুবিধা হিসেবে কেউ হয়তো তার কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, তাই বলে পরবর্তীতে তার আদর্শের দিকে না যাওয়ার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূলের প্রতিনিধিগণ দূর দূরান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থারই অনুসরণ করতেন। যাদের মাঝে তারা বিচার করতেন তারা অবশ্যই মাধ্যমের দ্বারাই সেই বিচার প্রাপ্ত হয়েছেন, সরাসরি নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে মাধ্যম অবশ্যই কার্যকরী থাকবে, এটাই স্বাভাবিক কথা। আর তা প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত থাকবে। তাছাড়া আয়াতে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার কথা মোটেই বলা হয়নি, আর আয়াতে সেটার দিকে ইঙ্গিত নেই। তাহলে বোঝা গেল যে তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসা বিচার ফয়সালার দিকে প্রত্যাবর্তনের কথাই বলা হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় নির্দেশনা আমাদের কাছে সংরক্ষিত থাকাই আমাদের জন্য তার দিকে প্রত্যাবর্তন করার সুযোগ থাকে, যা প্রমাণ করে যে অবশ্যই রাসূলের সুন্নাত সংরক্ষিত থাকবে। ইবনে হাজম আল ইহকাম 1-98। 2 আল্লাহর বাণী ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আর তোমরা তো আর আর আমরা তো আপনাকে সমগ্র মানুষের জন্যই সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা সাবা আয়াত 28। এই আয়াতে প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের কাছে প্রেরিত, তাকে সকল মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। তার রাসূলের যুগের লোকদের জন্য যেমন, তেমনি তার রাসূলের যুগের পরবর্তী লোকদের জন্য সমানভাবে প্রযোজ্য। কিয়ামত পর্যন্ত যারাই আসবে তারা সবাই এই নবীর উম্মত। সুতরাং আয়াত আবশ্যিকভাবে দাবি করছে যে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত থাকবে, পরিপূর্ণ থাকবে, সংরক্ষিত থাকবে, যেভাবে তিনি এই কিতাবকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা আল বাকারা আয়াত 286। তাই বান্দাকেও তাই দায়িত্ব দিবেন যা তার সামর্থ্যের অধীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পর সকলকে যুগের পর যুগের পরে যুগে যত মানুষ ও জাতি আসবে সকলকে রাসূলের শরীয়ত পৌঁছানোর নির্দেশ দিবেন, আর তার সে শরীয়তকে হেফাজত করবেন না, এটা অসম্ভব। আর আল্লাহ অসম্ভব কোনো কাজের নির্দেশ দিবেন না, কেবল তাই দিবেন যা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। 3 আল্লাহর বাণী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ, আর তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে। সূরা আল আহজাব আয়াত 21। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের লোকদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বাণী, সিরাত ও আদর্শ পরবর্তীদের জন্য সংরক্ষিত না থাকবে, তাহলে পরবর্তীরা কিসের অনুসরণ করবে? সেটা কেবল সম্ভব তার সুন্নাত সংরক্ষণের মাধ্যমেই। আর তাই এই আয়াত প্রমাণ করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত। 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে সংরক্ষিত তার আরেকটি প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করতে অস্বীকার করছেন। যদি কাফেররা তা অপছন্দ করে, তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন সহ পাঠিয়েছেন, যেন তিনি তার সব দ্বীনের উপর একে বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা তাওবা আয়াত 32-33। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা আল্লাহর নূর ফুৎকারে নেভাতে চায়, আর আল্লাহ তিনি তার নূর
পূর্ণতা দানকারী, যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর তাকে বিজয় করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা আস-সফ আয়াত ৮-৯। উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তার দ্বীনকে নিভে যাওয়া থেকে বাঁচাবেন, তিনি দ্বীনকে পূর্ণতা প্রদান করবেন। আর দ্বীনের অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুতরাং তিনি সেটাকে যথাযথভাবে হেফাজত করবেন, সেটাই আয়াতসমূহ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বীনের অন্তর্ভুক্ত, যা আমরা বিভিন্ন আয়াত ও হাদিসের মাধ্যমে ইতোমধ্যে সাব্যস্ত করতে পেরেছি। আর আল্লাহর প্রকাশিত করা ও জয়ী করার দাবি হচ্ছে সুন্নাতের হেফাজত করা। এ বিজয় সবসময় অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে হয় না, কখনো কখনো তা হয় প্রমাণ ও বর্ণনার মাধ্যমে। কারণ দ্বীন ইসলাম ও তার শরীয়ত বর্তমানে অস্ত্রের মাধ্যমে বিজয়ী না হলেও তার প্রমাণ ও বর্ণনার মাধ্যমে বিজয়ী। এসবই প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার রাসূলের সুন্নাহকে অবশ্যই সংরক্ষিত রেখেছেন এবং রাখবেন। ইজমা বা উম্মতের ঐক্যমত্যও প্রমাণ করছে যে উপরোক্ত সূরা নিসার আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করা দ্বারা রাসূলের সুন্নাতের কাছে প্রত্যাবর্তন করা, যার দাবি হচ্ছে রাসূলের সুন্নাত সংরক্ষিত থাকবে। ইমাম আব্দুল আজিজ আল কিনানি এ আয়াত সম্পর্কে বলেন, এটি এমন এক বিষয় যাতে ইমানদার ও আলেমগণের মধ্যে কোনো দ্বিমত নেই যে আমরা যদি আমাদের বিবাদের বিষয়টি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি তবে সেটা হবে কোরআনের দিকে, আর যদি আমরা সেটা রাসূলের দিকে তার মৃত্যুর পর প্রত্যাবর্তন করি তবে তা হবে তার সুন্নাতের দিকে। কেবল মুলহিদ আল্লাহ বিরোধী নাস্তিক ব্যতীত কেউ এতে সন্দেহ করে না। আল হাইদাহ ওয়াল ইতিজার পৃষ্ঠা 69। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, লোকরা একমত যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার অর্থ হলো তার কিতাবের দিকে প্রত্যাবর্তন করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করার অর্থ তার জীবদ্দশায় তার কাছে তার মৃত্যুর পর তার সুন্নাতের দিকে। ইলামুল মুওয়াক্কিন 1-39। তাছাড়া বাস্তব অবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তনের বিষয়টি কোনোভাবেই কেবল রাসূলের জীবদ্দশায় হতে পারে না, বরং সেটি প্রতি যুগে প্রতি সময়ে বারবার এ নির্দেশনা অনুসরণ করতে আমরা বাধ্য। তাছাড়া এই প্রত্যাবর্তনকে ঈমানের আলামত হিসেবে নির্ধারণ করা হয়েছে, বরং শর্ত হিসেবে ধরা হয়েছে, আর পরিণামে প্রকৃষ্টতর বলা হয়েছে। তাই এই আয়াত নিয়ে চিন্তা করলে স্পষ্ট হয়ে যাবে যে আমাদেরকে প্রতি যুগেই নিজেদের মাঝে ঘটে যাওয়া বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আর সে প্রয়োজনই প্রমাণ করে যে সুন্নাহ সংরক্ষণের দায়িত্বও স্বয়ং আল্লাহ করেছেন। তিনি এর জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করেছেন, যার ফলে এমন মানুষদের ব্যবস্থা করেছেন যারা এর জন্য সারা জীবন ব্যয় করেছেন, আর তাদেরকে আল্লাহ তাআলা এর জন্য সাহায্য করেছেন। এখানে আরও একটি জিনিস প্রণিধানযোগ্য, তা হচ্ছে কোরআনের দিকে প্রত্যাবর্তন করার জন্য যারা এই আয়াতটিকে দলিল হিসেবে গ্রহণ করে তারা কিন্তু আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য কোরআনের দিকে প্রত্যাবর্তন করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করার জন্য তার বাণীর দিকে প্রত্যাবর্তন করতে তাদের বাধা কোথায়? তা মূলত অহংকার ছাড়া আর কিছু নয়। এমন কিছু যৌক্তিক প্রমাণ যেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত হওয়া আবশ্যক করে। নিচে আমি সেগুলোর কিছু বর্ণনা পেশ করছি।
কোরআনকে যেভাবে আল্লাহ নাজিল করেছেন, হাদিসকেও আল্লাহ তাআলা সেভাবে নাজিল করেছেন। কারণ দুটি ওহী ইতিপূর্বে আমাদের কাছে এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছে। এখানে এ বিষয়ে বড় বড় আলেমগণের কয়েকটি বক্তব্য তুলে ধরা হচ্ছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সংরক্ষিত, কারণ তাও আল্লাহ তাআলা কর্তৃক তার নবীর কাছে ওহী করে পাঠানো জিকর এর অন্তর্ভুক্ত, যা সম্পর্কে আল্লাহ বলেছেন, আমরা এই জিকর নাজিল করেছি আর আমরা অবশ্যই তা সংরক্ষণ করব। সূরা আল হিজর আয়াত 9। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমরা এই জিকর নাজিল করেছি আর আমরা অবশ্যই তা সংরক্ষণ করব। সূরা আল হিজর আয়াত 9। আর তার সুন্নাত যা হিকমত হিসেবে নাজিল করা হয়েছে বলে কোরআনের স্পষ্ট ভাষ্য দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি সেটি সরাসরি জিকর শব্দের অন্তর্ভুক্ত হয় তাহলে তো তাই, যেমনটি আগে বর্ণিত হয়েছে। আর যদি বলা হয় যে তা জিকরের অন্তর্ভুক্ত নয়, তাহলে সুন্নাত অবশ্যই কোরআনে বর্ণিত জিকরের অর্থে। তাই সেই হিসাবে সুন্নাতের হেফাজত সেভাবে আল্লাহ করবেন যেভাবে তিনি জিকরের হেফাজত করবেন। সেজন্যই সুন্নাহ সংরক্ষণের ক্ষেত্রে এমন সব অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ পেয়েছে যা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত হওয়ার বিষয়টিকে জোর দিয়ে সাব্যস্ত করে। যেমনইভাবে আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে হেফাজত করেছেন যে তা সাধারণত পূর্ববর্তী কিতাবসমূহের ব্যাপারে যা ঘটেছে সেটা লঙ্ঘিত হয়ে অলৌকিকভাবে তা ঘটেছে। জাবুল ইতিরাদাতিল মিশরিয়াহ আলাল ফাতাওয়া আল হামাউইয়া পৃষ্ঠা 54। তিনি আরও বলেন, সুতরাং কোরআন সুন্নাহ এবং এই উম্মতের পূর্বসূরি ও ইমামদের ইজমা সবসময় স্ববিরোধিতা ও মতবিরোধিতা থেকে নিরাপদ থাকবে, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমরা এই জিকর নাজিল করেছি আর আমরা অবশ্যই তা সংরক্ষণ করব। সূরা আল হিজর আয়াত 9। অনুরূপই তার ছাত্র ইবনুল কাইয়িম বলেন, দ্বীনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় ভাষ্য ওহী, যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আকারে পাঠানো হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে প্রতিটি ওহী জিকর, যা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আপনার উপর আল্লাহ নাজিল করেছেন কিতাব ও হিকমত। এখানে কিতাব বলে কোরআন বোঝানো হয়েছে আর হিকমত বলে সুন্নাত বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আমাকে কিতাব প্রদান করা হয়েছে আর তার অনুরূপও তার সাথে প্রদান করা হয়েছে। এভাবে তিনি জানিয়ে দিলেন যে তাকে সুন্নাত প্রদান করা হয়েছে যেমন তাকে কিতাব প্রদান করা হয়েছে। আর আল্লাহ তাআলা যা তার নবীর কাছে ওহী করেছেন ও তার কাছে নাজিল করেছেন তা হেফাজত করার গ্যারান্টি দিয়েছেন, যাতে করে বান্দাদের উপর প্রমাণ প্রতিষ্ঠা করতে পারেন। মুক্তাসার আস-সাওয়াইকুল মুরসালাহ 2 খণ্ডের 371 পৃষ্ঠা। 2. কোরআন সংরক্ষিত থাকার দাবি হচ্ছে সুন্নাহ সংরক্ষিত থাকা, কারণ তা কোরআনের বর্ণনা ও তাফসীর। আল্লাহ তাআলা কোরআনে কারিমের যে সংরক্ষণ করার ওয়াদা করেছেন তা পূর্ণতা পেতে হলে সেটা শব্দ ও অর্থ উভয়টিকেই সংরক্ষিত বলতে হয়। এর অর্থের সংরক্ষণের জন্য সুন্নাহর সংরক্ষণ জরুরি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর আমরা আপনার কাছে জিকর নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে বর্ণনা করেন যা তাদের কাছে নাজিল করা হয়েছে। সূরা নাহল আয়াত 40।
এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা এ জিকর এর বর্ণনার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্পণ করেছেন। সুতরাং কোরআন সংরক্ষিত থাকা দাবি করে যে তার বর্ণনা সুন্নাহ সংরক্ষিত। দেখুন না, কোরআনে কারিমে সালাত, জাকাত, হজ ইত্যাদি মৌলিক বিধানাবলী পালন করতে বলা হয়েছে। এখন যদি সেগুলোর বর্ণনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা সংরক্ষিত না থাকে, তাহলে তো কোরআন থেকে উপকৃত হওয়াই অসম্ভব হয়ে পড়ে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বাদ দিয়ে পুরো শরিয়াতে আমাদের উপর যা ফরজ করা হয়েছে তা সবই বাতিল হয়ে যায়। নাউযুবিল্লাহ। 3. নবীর অনুসরণের দাবি হচ্ছে সুন্নাত সংরক্ষিত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুকরণ করতে বলেছেন। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম অনুসরণীয় আদর্শ। সূরা আল-আহজাব আয়াত 21। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাদ দেওয়া হয়, তাহলে কখনো তার কথা, কাজ ও অনুমোদনে তাকে অনুসরণ করা হয় না। যদি সুন্নাহ সংরক্ষিত না থাকে, তাহলে কোনোভাবেই কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে সক্ষম হবে না। আর যদি তা না হয়, তাহলে আল্লাহর বাণীর অর্থ থাকে না। আর তখন সেটা পরিণত হবে কোরআন দিয়ে এমন জিনিসের দায়িত্ব প্রদান করা যা করতে তারা সক্ষম নয়, কারণ তাদের দাবি অনুসারে রাসূলের সুন্নাত হারিয়ে গেছে, সংরক্ষিত নেই। তাহলে আয়াতের উপর আমল করা অসম্ভব হয়ে পড়বে। আল্লাহর শরীয়ত এমন অবস্থায় উপনীত হওয়া থেকে সম্পূর্ণ পবিত্র। বস্তুত বাস্তবতা এটার পক্ষেই বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত, যার ফলে তার আদর্শের অনুসরণ করা সবার জন্য সম্ভব হয়েছে এবং হচ্ছে। উপরে আয়াতে যেমনটি বলা যায়, অনুরূপ অন্য আয়াতেও একই কথা বলা যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা নিসা আয়াত 65। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও বিচারিক বিধিবিধান যথাযথভাবে সংরক্ষিত না থাকে, তাহলে এর অর্থ দাঁড়াবে আমাদের উপর নির্ধারিত হয়ে গেল যে আমরা যেন ঈমান না আনি। আর এটা তো অসম্ভব। মুসলিম উম্মত এ জাতীয় ভ্রষ্টতা থেকে সংরক্ষিত, কারণ কিয়ামতের পূর্বে একটি সময় পর্যন্ত সর্বদা তাতে একটি গোষ্ঠী থাকবে যারা হক নিয়ে বিজয়ী থাকবে। 4. আসমান থেকে ওহী আসার ধারা বন্ধ হওয়া। রিসালাতের পরিসমাপ্তির দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত থাকা। যেহেতু ওহীর ধারা বন্ধ হয়ে গেছে, আমাদের রাসূলের রিসালাতের মাধ্যমে রিসালাতের ধারার পূর্ণতা প্রদান করা হয়েছে। আমাদের নবীর রিসালাত হচ্ছে সর্বশেষ রিসালাত, তাই এর দাবি হচ্ছে কিয়ামতের পূর্ব পর্যন্ত তার শরিয়াত সংরক্ষিত থাকবে, সেটা কোরআন হোক বা সুন্নাহ। এটা বস্তুত আল্লাহর পক্ষ থেকে ইনসাফ ও রহমত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, শরিয়াত সবই সংরক্ষিত থেকেছে, যেমনইভাবে আল্লাহ তার কোরআনকে সংরক্ষিত রেখেছেন। বস্তুত উভয়টি সংরক্ষণ একই সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ পূর্বযুগে কোনো নবীকে বিশেষ কোনো জাতির কাছে পাঠানো হতো, তারপর অধিকাংশ ক্ষেত্রেই তারা মিথ্যারোপ করলে তাদের উপর নাজিল হতো ধ্বংসকারী আযাব, যেমন আদ, সামুদ ও অনুরূপ অনেক জাতি। আবার তাদের মধ্যে যারা ঈমান আনত, তাদের মধ্যে সে নবীর পরে অন্য নবী আসত, যেমন বনী ইসরাইলের মধ্যে ঘটেছে, যাদের সূচনা হয়েছিল ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে। সেটা মূসা আলাইহিস সালাম হয়ে ঈসা আলাইহিস সালাম শেষ হয়। সেটা মূসা আলাইহিস সালাম হয়ে ঈসা আলাইহিস সালামে এসে শেষ হয়। ফলে তাদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে যায়, পরবর্তী নবী তাদেরকে আবার সঠিক পথের দিশা দিতেন। ফলে তাদের পূর্ববর্তী নবীর সুন্নাত সংরক্ষণের প্রয়োজন পড়েনি। নতুন নবীর মাধ্যমে তাদের উপর প্রমাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের পরে আর কোনো নবী ও নবুয়ত, রাসূল ও রিসালাত না থাকার দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এ নবীর সকল কথা, কাজ, অনুমোদন সহ সকল আদর্শ সংরক্ষিত থাকবে।
5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমন লোকদেরকে সম্বোধন করা হয়েছে যারা পরবর্তী সময়ে আসবে, যা দাবি করে যে রাসূলের সুন্নাত সংরক্ষিত থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বহু হাদিস রয়েছে যাতে তিনি সেসব লোকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যারা সে সময় উপস্থিত ছিল না, এমনকি তার কাছের ভবিষ্যতে প্রজন্মের জন্য তা ছিল না। তিনি পৃথিবীর শেষ সময়ে কি করণীয় তা নির্দেশ করেছেন। দূর প্রজন্মের এইসব পরবর্তী লোকদের জন্য তিনি অনেক নির্দেশনা প্রদান করেছেন, যা তার সুন্নাতকে সংরক্ষিত থাকা আবশ্যক করে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদ দিয়েছেন যারা ফিতনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তিনি কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি ভারতবর্ষের যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য ইস্তেগফার করেছেন। তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যারা হবে তাদের প্রশংসা করেছেন, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা প্রদান করেছেন। তিনি ফিতনা সংক্রান্ত বিধান ও সে সময়ে করণীয় নির্দেশ করেছেন। কিয়ামতের আলামতসমূহ বলেছেন। তার উম্মতের এমন কিছু লোকের কথা তিনি বলেছেন যাদেরকে তিনি দেখেননি। এসব ভবিষ্যৎ জাতি ও কর্মসংক্রান্ত তার সুন্নাতগুলো দাবি করে সেগুলো যথাযথভাবে অবশিষ্ট থাকা তা না হলে আল্লাহ তাআলা কর্তৃক তার নবীকে আসার কাজ করিয়েছেন বলতে হয়। তার পবিত্র মুখে এগুলো বলার অর্থই হচ্ছে এগুলো পরবর্তীদের জন্য সংরক্ষিত থাকা, কারণ সাহাবাই কেরামের এগুলোর প্রয়োজন ছিল না। আর সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে অনাগত লোকদের কাছে পৌঁছানোর জন্য উৎসাহ প্রদান করেছেন এবং যারা তা করবে তাদের জন্য বিশাল প্রতিদানের ওয়াদা করেছেন। এমনকি হাদিসের চর্চা যুগের পর যুগ চলবে সেটাও তিনি বলেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাদিস শুনছো, তোমাদের থেকেও শোনা হবে আর তাদের থেকেও শোনা হবে যারা তোমাদের কাছ থেকে শুনবে। আহমদ আল মুসনাদ 1 খণ্ড 321 পৃষ্ঠা, হাদিস নং 2947, আবু দাউদ 3 খণ্ড 321 পৃষ্ঠা, হাদিস নং 3649, ইবনে হিব্বান 1 খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নং 62, সহিহ সনদে। আলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে তার নবুয়তের প্রমাণ হিসেবে নিয়েছেন। আলাই বলেন, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি আলামত যা তার উম্মতের মাঝে হবে বলে তিনি ওয়াদা করেছেন। আর তিনি তার সাহাবীগণকে ইলম বহনকারী হওয়ার নির্দেশ দিয়েছেন। সাহাবাই কেরামও তা যথাযথভাবে প্রতিপালন করেছেন যাতে সুন্নাহ সংরক্ষিত থাকে, পরবর্তীদের মাঝে তা পৌঁছে যায়। ফলে সর্বদা তার কথা, কাজ ও অনুমোদন সংক্রান্ত সুন্নাতসমূহ তারা বর্ণনা করেছেন। তাবিঈগণ সেগুলো তাদের থেকে গ্রহণ করে পূর্ববর্তীদের আতবাউত তাবিঈদের কাছে পৌঁছে দিয়েছেন। আর আজ পর্যন্ত সে ধারা প্রতিটি যুগে চালু রয়েছে আর কিয়ামত পর্যন্ত তা থাকবেও ইনশাআল্লাহ। মানাউই ফাইদুল কাদির 3 খণ্ড 245 পৃষ্ঠা। 6 কোরআন যেভাবে সংরক্ষিত আছে তেমনিভাবে সনদ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত। আল্লাহর কোরআন যেভাবে আল্লাহর সংরক্ষণের ওয়াদার কারণে মানুষের বক্ষ ও কিতাবের ছত্রে যথাযথভাবে সংরক্ষিত হয়েছে, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতও মানুষের বক্ষ ও কিতাবের ছত্রে সংরক্ষিত হয়েছে। উভয়টি সনদের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত। উভয়টির জন্যই সনদের প্রয়োজন পড়ে। আজও কোরআনের সনদ কিরাতের মাধ্যমে প্রদান করা হয়, যেমনিভাবে হাদিসের সনদ প্রদান করতে হয়, কারণ দুটোই আল্লাহ তাআলার ওহী। তিনি দুটোকেই যথাযথভাবে সংরক্ষণ করেছেন। তাহলে এই দুইয়ের মাঝে পার্থক্য করার কি কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? কিছু লোকের কি হলো? তারা কেন বুঝে না যে বলুন সবই আল্লাহর পক্ষ থেকে? তাহলে এই জাতির কি হলো যে তারা কথা বুঝার কাছে যায় না? সূরা নিসা আয়াত 78। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকতো তাহলে যে যা ইচ্ছা বলতো।
মুকাদ্দিমাতু সহি মুসলিম 1 খণ্ড 15 পৃষ্ঠা। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ ইসহাক ইবনে আবদুল্লাহকে বলেন, হে ইসহাক, তুমি এমন সব হাদিস নিয়ে আসো যার কোনো লাগাম নেই, তুমি কোনো রশিও নেই। যখন তুমি হাদিস বর্ণনা করবে তখন অবশ্যই সনদ বর্ণনা করবে। আবু ইয়ালা আল কাজওয়াইনি আল ইরশাদ ইলা মারিফাতি উলামাইল হাদিস 1 খণ্ড 194 পৃষ্ঠা। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেন, যে কেউ সনদ ব্যতীত ইলম অর্জন করে সে তো রাতের লাকড়ি জমাকারী হতে পারে, সে তো রাতের লাকড়ি জমাকারী হতে পারে, তাতে বিষাক্ত সাপ থাকবে, তাকে সবল মারবে, সে বুঝতেই পারবে না। আবু ইয়ালা আল কাজওয়ানি আল ইরশাদ ইলা মারিফাতি উলামাইল হাদিস 1 খণ্ড 154 পৃষ্ঠা। ইমাম মুহাম্মদ ইবনে শিরিন রহিমাহুল্লাহ বলেন, এই ইলম হচ্ছে দিন, সুতরাং তোমরা দেখে নাও কার থেকে তোমরা তোমাদের দিন অর্জন করছো। মুকাদ্দিমাতু সহি মুসলিম 1 খণ্ড 14 পৃষ্ঠা। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টির গুরুত্ব প্রদানে বলেছেন, ইলমুল ইসনাদ ও ইলমুর রিওয়ায়াহ এই দুটি আল্লাহ তাআলা ও উম্মতকে বিশেষভাবে দান করেছেন। এই বৈশিষ্ট্য আর কারো নেই। আল্লাহ তাআলা এটাকে করেছেন জ্ঞানের সিঁড়ি, কারণ আহলে কিতাবদের কোনো সনদ নেই যা দিয়ে তারা তাদের বর্ণিত জিনিসগুলো সাব্যস্ত করবে। অনুরূপভাবে উম্মতের বিদাতি ও পথভ্রষ্ট সম্প্রদায় তারাও এই নিয়ামত থেকে বঞ্চিত। সনদ তো কেবল তাদের জন্যই রয়েছে যাদের উপর আল্লাহ তাদের নিয়ামত ও দয়াকে বড় করে দিয়েছেন। ইসলাম ও সুন্নাহর অনুসারীরা তা দিয়ে শুদ্ধ ও অশুদ্ধ, বাঁকা ও সোজা ইত্যাদির মধ্যে পার্থক্য করতে সক্ষম হন। পক্ষান্তরে বিদাতি ও কাফেররা তারা তো কেবল কিছু কাহিনী ও ঘটনা সনদবিহীন বর্ণনা করতে পারে। তারা তাদের দ্বীনে এগুলোর উপর ভরসা করে, ফলে তারা হক ও বাতিলের পার্থক্য করতে পারে না। মাজমু ফাতাওয়া 1 খণ্ড 9 পৃষ্ঠা। 7 আল্লাহ দ্বীন পরিপূর্ণ ও নিয়ামত সম্পন্ন হওয়ার দাবি হচ্ছে রাসূলের সুন্নাত সংরক্ষিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণতা দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে প্রদান করে আমি সন্তুষ্ট হলাম। সূরা আল মাইদা আয়াত 3। এর সত্যতা তখনই হবে যখন দ্বীনের মূল উৎস হিসেবে কোরআন ও সুন্নাহর যথাযথ হেফাজত করা হবে, কারণ আল্লাহ তাআলা এই দুটি দিয়েই তো দ্বীনকে পূর্ণতা প্রদান করেছেন আর বান্দাদের উপর সন্তুষ্ট হয়েছেন। 8 আল্লাহ তাআলা তার নবীকে রিসালাত পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা আল মাইদা আয়াত 67। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব যথাযথ পালনের সর্বদা সচেষ্ট ছিলেন। পরবর্তীকালে আগত মানুষগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি সংরক্ষিত না থাকে, তাহলে তার রিসালাতের তাবলীগ যথাযথভাবে করা কখনো সম্ভব হবে না, যা এই আয়াতের নির্দেশনার বিপরীত। তাই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত। আমরা সাক্ষ্য দিই যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত আমানত কোরআন ও সুন্নাহ প্রচার করেছেন। হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিদ দাজ্জালু ওয়া হুয়া মুহাররামু আলাইহি আন ইয়াদখুলা নিকাবা স্কিপ আরবি বারদ স্কিপ
মদিনার প্রবেশপথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোনো একটি বালুকাময় জমিতে অবতরণ করবে। তখন তার নিকট এক ব্যক্তি যাবে, সে ব্যক্তি উত্তম হবে বা উত্তম মানুষের একজন হবে এবং সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে সে দাজ্জাল যা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হয়েই লোকটি বলবে, আল্লাহর শপথ, আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না। অতঃপর দাজ্জাল বলবে, আমি তাকে হত্যা করে ফেলব, কিন্তু সে লোকটিকে হত্যা করতে আর সক্ষম হবে না। সহিহ বুখারী হাদিস নং 1882। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে লোকটি শেষ জামানায় মদিনায় থাকবে আর তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল সংক্রান্ত হাদিস পৌঁছবে, এমনকি তাতে দাজ্জালের গুণাগুণও থাকবে। ফলে সে তার উপর আমল করবে এবং বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার কথা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি হাদিস সংরক্ষিত না হতো তাহলে কিয়ামতের আগে তাতে আমল করার প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন আহাদিহি আল উম্মতি ইয়াহুদি ওয়ালা নাসরানিও স্কিপ যে সত্তার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে তার শপথ, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সকল জাতির মানব সমাজের প্রতি সত্য দিন প্রকৃত ইসলাম সহ প্রেরিত হওয়ার পর বিশ্ববাসীর মধ্য থেকে ইহুদি ও খ্রিস্টান ব্যক্তি হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, সে যদি আমার কথা সঠিক পন্থায় শুনতে পায়, অতঃপর আমি যে সত্য দিন প্রকৃত ইসলাম নিয়ে এসেছি সেই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন না করে মারা যায়, তাহলে সে পরকালে জাহান্নামের অধিবাসী হবে। সহিহ মুসলিম হাদিস নং 1053। হাদিসের এই অংশ প্রমাণ করছে যে ইয়াহুদি ও নাসারা সহ সকল আগত অনাগত জাতির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে। যদি তারা ঈমান না আনে তবে তাদের কোনো ওজর থাকবে না, যা দ্বারা প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যথেষ্ট পরিপূর্ণ ও তার লক্ষ্য অর্জনে অভ্রষ্ট। কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই হাদিসের বাণী দলিল হিসেবে কার্যকর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানার পর তারা যদি ঈমান না আনে তাহলে তাদের আর ওজর পেশ করার সুযোগ থাকবে না, যা প্রমাণ করছে যে রাসূলের হাদিস সংরক্ষিত আছে এবং থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন। কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের একদল সর্বদাই বিজয়ী থাকবে, এমনকি আল্লাহর নির্দেশ যখন আসবে তখনও তারা বিজয়ী। সহিহ বুখারী হাদিস নং 7311। এই হাদিস প্রমাণ করছে যে কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপর থাকবে, যেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও রিসালাত ততদিন থাকবে, যা প্রমাণ করছে যে কিয়ামত পর্যন্ত ইসলামী শরীয়ত থাকবে। আর তা থাকতে হলে অবশ্যই হাদিস সংরক্ষিত থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফায়ানজিলু ঈসা ইবনু মারইয়াম ফায়াকুলু আমিরুহুম তাআলা সাল্লা বিনা স্কিপ তখন ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন। অতঃপর তাদের আমির বলবেন, আসুন আমাদের নিয়ে সালাত পড়ুন। তখন তিনি বলবেন, না, তোমাদের কেউ অপর কারো উপর আমির। আল্লাহ যেন এই উম্মতকে সম্মানিত করেন। মুসনাদ আহমদ হাদিস নং 14720। তখন ঈসা আলাইহিস সালাম অন্যান্য মুসলিমদের মতো এই উম্মতের ইমামের পিছনে সালাত আদায় করবেন। এর দ্বারা বোঝা যায় এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকবে। ঈসা আলাইহিস সালামের অবতরণ ও তারপর কিয়ামত পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতেই থাকবে, যা প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিস সংরক্ষিত আছে এবং থাকবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা কুল্লু নাবিয়্যান
ইউবআসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইস্তু ইলা কুল্লা আহমারা ওয়া আসওয়াদা। প্রত্যেক নবীকে শুধু তার কওমের জন্য পাঠানো হতো, কিন্তু আমাকে সাদা ও কালো সবার জন্য নবী করে পাঠানো হয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 521। এই হাদিসও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাত সংরক্ষিত আছে এবং সর্বদা থাকবে, কারণ যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তারা সকল মানুষ, লাল ও কালো, যাদের অনেকেই এসেছেন আবার অনেকে আসেননি। তাহলে তাদের কাছে রিসালাত পৌঁছতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও হাদিস সংরক্ষিত থাকার কোনো বিকল্প নেই। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুখস্থকারীদের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা শুভ্রজ্জ্বল করে দিন সে লোকের চেহারা যে আমার কোনো হাদিস শুনেছে, তারপর সেটাকে মুখস্থ করেছে, তারপর সেটাকে অন্য শ্রোতাদের কাছে পৌঁছিয়েছে। আরও বলেছেন, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা তাদের কাছে পৌঁছাবে যারা অনুপস্থিত। তিনি আরও বলেছেন আমার কাছ থেকে তোমরা একটি আয়াত হলেও পৌঁছে দাও। তিনি আরও বলেছেন, তুমি লিখো, এই মুখ থেকে হক ব্যতীত কিছু বের হয় না। এত সব নির্দেশনার পরও সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণ করেননি। সে দাবি সম্পূর্ণ মিথ্যা হতে বাধ্য। সেটাই আমরা প্রায়োগিকভাবে হাদিস সংরক্ষিত হওয়ার বিষয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। 2. ঐতিহাসিক বাস্তবতার নিরিখে হাদিস সংরক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলের মুখ থেকে উচ্চারিত কথা ও কর্মগুলোকে যথাযথ সংরক্ষণ করেন এবং তারা তাদের পরবর্তী লোক তাবিঈগণের নিকট তা পৌঁছান। তারপর তাবিঈগণ তাদের পরবর্তী লোকদের নিকট পৌঁছান। এভাবে নির্ভরযোগ্য আলিমগণ প্রজন্ম থেকে প্রজন্ম এবং যুগের পর যুগ রাসূলের সুন্নাহকে মানুষের নিকট পৌঁছানোর ধারাবাহিকতা বজায় রাখেন। তারা লিখনির মাধ্যমে তাদের কিতাবসমূহের মধ্যে সুন্নাহকে সংরক্ষণ করেন। কোনটি সহিহ বা বিশুদ্ধ আর কোনটি সহিহ নয় তাও তারা স্পষ্ট করেন। বিশুদ্ধ হাদিস ও দুর্বল হাদিস চেনা ও জানার জন্য বিভিন্ন ধরনের কায়দা কানুন তারা নির্ধারণ করেন, যাতে কোনটি সহিহ আর কোনটি দুর্বল তা জানা যায়। আর আহলে ইলম তথা জ্ঞানীগণ হাদিসের কিতাব বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবগুলোকে গ্রহণ করেছেন এবং পরিপূর্ণভাবে হিফজ ও সংরক্ষণ করেছেন। যেমনিভাবে আল্লাহ তাআলা স্বীয় কিতাবকে বিকৃতকারী নাস্তিক ও বাতিলপন্থীদের হাত থেকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন। এ ধরনের পদ্ধতি অভিনব ও সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস আমাদের কাছে আসার ক্ষেত্রে যে পদ্ধতিটি সবচেয়ে উত্তম বলে আমার বিবেক বলবে আপনি দেখতে পাবেন সেটাই গ্রহণ করা হয়েছে। তাই এটা নির্দ্বিধায় বলা চলে, সুন্নাহ বা হাদিস আমাদের কাছে আসার পদ্ধতিটি যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত পদ্ধতি যার ফলে তার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত থাকার প্রমাণ গ্রহণ বিবেকের দাবি, ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ, সুস্পষ্ট বাস্তবতা। এই প্রমাণটি প্রতিটি বিরুদ্ধবাদী মানতে বাধ্য হবে, চাই সে মুসলিম হোক বা না হোক, কোরআনের উপর ইমানদার হোক বা না হোক, কারণ এই প্রমাণটি যুক্তি ও বিবেকের সাথে জড়িত, ইন্দ্রিয়ের সাথে জড়িত, দৃশ্যমান হয়ে সকলকে মানতে বাধ্য করে। যারাই মুহাদ্দিসগণের পদ্ধতি নিয়ে গবেষণা করবে তাদের কাছে এটি স্পষ্ট হবে যে তা অত্যন্ত মজবুত, সুদৃঢ়, সূক্ষ্ম ও লিখনী শৈলীতে এমন পর্যায়ে পৌঁছেছে যা অধিকাংশ প্রথাগত জ্ঞান ও অন্য কোনো জ্ঞান পৌঁছতে পারেনি। এই বিষয়টির উৎকর্ষতার চরম অবস্থা হাদিস বিশারদ ও তাদের বিরোধী যাদের মধ্যে ইনসাফের লেশমাত্র আছে তারা সবাই স্বীকার করেছে এবং স্বীকার করতে বাধ্য। বরং হাদিসের শত্রু, প্রাচ্যবিদ ও প্রতীচ্যবিদ সবার মুখ থেকে মুহাদ্দিসগণের হাদিস গ্রহণের পদ্ধতি ব্যাপক প্রশংসা ও চরম উৎকর্ষতার সনদ পেয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বিশুদ্ধভাবে আসার বিষয়টি যখন মুহাদ্দিসগণের মাধ্যমে সাব্যস্ত হবে তা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা দাবি রাখে।
যেসব কারণে মুহাদ্দিসগণের হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই পদ্ধতি সমাদৃত হয়েছে তার কিছু বর্ণনা করা যেতে পারে। যদিও হাদিসের কিতাব ইলমুল রেওয়াহ, ইলমুদ দিরাহ, ইলমুল জারহি ওয়া তা'দিল যারা জানবে তাদের কাছে এটা সুদৃঢ় জ্ঞান বা ইলমুল ইয়াকিন পর্যায়ের বিষয়। যারাই তাদের এসব মানহাজ বা পদ্ধতি সম্পর্কে ওয়াকিফহাল হবে তারা বলতে বাধ্য হবে যে এই পদ্ধতি অবশ্যই আল্লাহ কর্তৃক তাদেরকে বিশেষভাবে প্রদত্ত হয়েছে। তারা আল্লাহর তৌফিক প্রাপ্ত হয়েই এমন একটি পদ্ধতির সফল বাস্তবায়ন করতে পেরেছিলেন যার মাধ্যমে তারা তাদের নবীর আদর্শকে পরবর্তীদের জন্য যথাযথভাবে সংরক্ষণ করতে সমর্থ হয়েছিলেন। হাদিস গ্রহণ করার জন্য মুহাদ্দিসদের কঠিন শর্ত প্রদান। হাদিসের আলিমগণ কোনো হাদিস গ্রহণ করার জন্য খুব কঠিন শর্ত প্রদান করতেন। তাদের এসব শর্তের দিকে তাকালে সহজেই বোঝা যাবে যে হাদিস ব্যতীত অন্য কোথাও এত কঠিন শর্ত প্রয়োগ করে তা কখনো হাসিল করা যাবে না, বরং কখনো কখনো এমন শর্ত দিলে সেটার অস্তিত্বই অসম্ভব হয়ে যাবে। আদর্শের বিষয় হচ্ছে যারা হাদিসের বর্ণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তারাই আবার নির্দ্বিধায় প্লেটো থেকে বর্ণনা করছে, অ্যারিস্টটল থেকে গ্রহণ করছে, অথচ যেখান থেকে নিচ্ছে সেগুলো অনুবাদ গ্রন্থ, তারপর অনুবাদ করা, তারপর বহু বছর সেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল, কেউ দেখেনি, তারপর প্রকাশ পেয়েছে। কারা অনুবাদ করেছে তাদের ব্যাপারে জানা যায়নি, যারা অনুবাদ করেছে তাদের সততার ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে, তারপরও তারা সেগুলো নির্দ্বিধায় গিলছে, বর্ণনা করছে, সম্মান করছে, ব্যাপকভাবে তুলে ধরছে। তারপর আবার তারাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আসে, যার সনদের বর্ণনাকারীগণ অত্যন্ত নির্ভরযোগ্য, যাতে লক্ষ্য রাখা হয়েছে অনেক সূক্ষ্ম মুখস্থ পদ্ধতি, তখনই তারা বলে এসব বর্ণনা গ্রহণ করা হবে না। এটা কি গোয়ার্তুমি নয়? এটা কি স্ববিরোধিতা নয়? এখন আসি আমরা হাদিস গ্রহণের ক্ষেত্রে সর্বসম্মত 5টি শর্তের পর্যালোচনায়। আমরা দেখতে পাই তাতে শর্ত দেওয়া হয়েছে সকল বর্ণনাকারীকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে, সকল বর্ণনাকারীকে অবশ্যই সর্বাধিক সংরক্ষণ শক্তির অধিকারী হতে হবে, সকল বর্ণনাকারীর বর্ণনা পরম্পরা মিল থাকতে হবে, অর্থাৎ বর্ণনাকারী সরাসরি তার উপরস্থ বর্ণনাকারী থেকে তা গ্রহণ করতে হবে। উপরোক্ত 3 শর্ত পূর্ণ হওয়ার পরও হতে পারে যে একজন সত্যবাদী এবং পূর্ণ মুখস্থ শক্তির অধিকারী ব্যক্তিরও ভুল হয়। সে ভুলগুলো যাতে সহিহ হিসেবে গণ্য হতে না পারে, এজন্য মুহাদ্দিসগণ আরও 2টি শর্ত খুবই কঠোরভাবে বিবেচনা করেছেন। প্রতিটি হাদিসের ক্ষেত্রে বর্ণনাকারী বা বর্ণনার মধ্যে তার মতো বা তার চেয়ে শক্তিশালী কোনো বর্ণনাকারী বা বর্ণনার বিরোধিতা থাকতে পারবে না। বর্ণনাকারী কিংবা বর্ণনার মধ্যে অন্য প্রচ্ছন্ন দোষ থাকতে পারবে না। এসব দোষ কেবল বিচক্ষণ মুহাদ্দিস বুঝতে পারেন, যেমন একজন ডাক্তার কেবল রোগ ধরতে পারেন। একজন মানুষ যখন এসব শর্ত পূরণ করে কোনো সংবাদ লাভ করে, তখন সেটা গ্রহণ না করলে তাকে মানুষ কখনো বিবেকবান মনে করে না। তাহলে এখানে হাদিসের ক্ষেত্রে এই বিষয়টি কেন বলা হবে না? হাদিস মুখস্থ করার কাজটি মুসলিমদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছেন তারা তার হাদিসকে মুখস্থ করতেন। এমনিতেই আরবদের মাঝে মুখস্থবিদ্যার প্রভাব বেশি ছিল। তারা হাজার হাজার কবিতা মুখস্থ করতে পারতেন। তাদের বংশনামা মুখস্থ রাখা একটি বিশাল গুণ ছিল। অনেক ঘোড়ার বংশনামাও মুখস্থ জানত। ইতিহাস ছিল তাদের নখদর্পণে। তারা অসাধারণ ধীশক্তি সম্পন্ন ছিল। কোনো কিছু মুখস্থ করলে তা সহজে ভুলত না। তার সাথে
তার সাথে যদি যোগ হয় মুখস্থ করার কারণে সওয়াব লাভের বিষয়, দুনিয়া ও আখিরাতে মর্যাদাবান হওয়ার বিষয়, হাসরের মাঠে শুভ্রোজ্জ্বল হওয়ার বিষয়, দিন রক্ষার তাগিদ, তাহলে এই বিষয়টির জন্য কতটুকু সচেষ্ট থাকবেন তা বলাই বাহুল্য। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর বাছাই করা লোক, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লোকদের থেকে বাছাই করে তার নবী সহচর্যের জন্য নির্বাচন করে সে সময়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমনটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাই তারা কতটুকু গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মুখস্থ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। নিম্নের কয়েকটি জিনিস তার প্রমাণ। তারা অনুধাবন করতে সমর্থ হয়েছিলেন যে তাদের উপর বিশাল গুরু দায়িত্ব এসে পড়েছে। তারা নিশ্চয়ই এটাও বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তাদের অবিকৃতভাবে অসম্ভাব্য চূড়ান্ত শুদ্ধতা সহকারে অন্যদের ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। তারা অনুধাবন করতে পেরেছিলেন যে তারা পুরো মুসলিম জাতির পূর্বসূরি হতে চলেছেন। সে আমানত রক্ষার্থে তারা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছিলেন। তাদের মধ্যে অনেকেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত থাকতেন। আর যারা উপস্থিত থাকতে সমর্থ হতেন না, তারা অন্যদের কাছে তা শেয়ার করতেন। এমনকি কোনো সাহাবী নিজে না থাকতে পারলেও অন্য কারোর সাথে পালা করে উপস্থিত থাকতেন। এমন বর্ণনা আমাদের কাছে অনেক রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরস্পর আলোচনা করে সেটাকে শক্ত করে নিতেন। এমনকি যদি কারো কোনো অংশ ছুটে যেত, অন্যজন তা মনে করিয়ে দিতেন। তাদের কেউ যখন মনে করতেন যে এই বর্ণনাটি তার কাছেই কেবল রয়েছে, তখন তারা সেটাকে বর্ণনা করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন, যাতে করে পরবর্তীতে মৃত্যুজনিত কারণে তা হারিয়ে না যায়। তাদের মধ্যে এমন সাহাবীও গত হয়েছেন যিনি একটি হাদিসের জন্য 1 মাসের রাস্তা সফর করার কষ্ট সহ্য করেছেন। তারপর সে হাদিসটি শোনার পর আবার ফিরতি সফর শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা তাদের নবীর মুখে ইলম অর্জন ও বিতরণের সর্বোত্তম কর্ম বলে জেনেছেন, যার জন্য সারা জীবন সেটাকে ব্রত হিসেবে নিয়েছেন। তারা যখনই কোনো হাদিসের শব্দের ব্যাপারে সন্দেহ হয়েছে তখনই সেটা বর্ণনা করেছেন। শব্দে না হওয়া পর্যন্ত কিংবা অর্থের দিক থেকে পূর্ণ নিশ্চিত সঠিক অর্থ না হওয়া পর্যন্ত তারা তা বর্ণনা করতেন না। তারা যখনই দেখেছেন হাদিসটি বর্ণনার মতো যথেষ্ট ধীশক্তির অভাব হয়ে গেছে, তখনই তারা হাদিস বর্ণনা করা ছেড়ে দিতেন। কারণ তারা বিশ্বাস করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কথা বলা সাধারণ কোনো মানুষের নামে কথা বলার মতো নয়। তাদের মধ্যে একটি জ্ঞান পিপাসু শ্রেণী তৈরি হয়ে যায়, যাদের কাজ ছিল বড় বড় সাহাবী থেকে হাদিস শোনা। এ শ্রেণীর লোকেরা বয়সে নবীন হওয়ায় বহুদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত করতে সমর্থ হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম। তাছাড়া আবু সাঈদ আল খুদরি ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম ও অন্যান্য সাহাবীগণ তো আছেনই, যারা মসজিদুর রাসূলে অবস্থান করতেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ড কাছ থেকে অবলোকন করতে সমর্থ হন। তাদের মধ্যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ ছিলেন, আবার কেউ খাদেম ছিলেন, আবার কেউ আত্মীয় ছিলেন, আবার কেউ আসহাবে সুফফার অধিবাসী ছিলেন, যাদের বাড়িঘর সবই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য। তাদের মধ্যে কেউ নিজের শোনা হাদিস যেন ভুলে না যায় সে ব্যাপারে রাসূলের দোয়ার শরণাপন্ন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং মুখস্থ রাখার বিশেষ কৌশল জানিয়ে দেন। এভাবে সাহাবীগণ কর্তৃক হাদিস সংরক্ষণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অগ্রযাত্রা শুরু হয়। মুসলিমদের মধ্যে হাদিস লেখার কাজকে অগ্রাধিকার প্রদান। অনেকে বলে থাকেন
অনেকে বলে থাকেন রাসূলের যুগে হাদিস লিপিবদ্ধ হয়নি বা হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করা হয়েছিল। কথাটির কিছুটা সত্যতা আছে। আর এর কারণও ছিল তখন কোরআন নাজিল হওয়ার কাল ছিল। লেখকের সংখ্যা এমনিতেই ছিল হাতে গোনা। তাই তারা যেন কোরআন না লিখে হাদিস লেখাতে ব্যস্ত না হয়ে পড়ে, সে সময় সাময়িক নিষেধাজ্ঞা ছিল। তাছাড়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চাঙ্গের ভাষা প্রদান করেছিলেন। সেটা এতই উচ্চাঙ্গের ছিল যে সাধারণ কেউ তার মাঝে ও কোরআনের মাঝে একসাথে করে ফেলার সম্ভাবনা বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআন ছাড়া আর কিছু লিখতে নিষেধ করেছিলেন। কিন্তু এর ব্যতিক্রম নির্দেশও তিনি দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন এক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, যার গ্রন্থের নাম ছিল আস-সহিফাতুস সাদেকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিস লেখার স্পষ্ট অনুমতি প্রদান করেছিলেন। 2 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি মুখস্থ করার পাশাপাশি হাদিস লিখতেন, নিজের ক্রীতদাসকে এ কাজে নিয়োগ করতেন। 3 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনিও মুখস্থ করতেন আবার লিখেও রাখতেন। 4 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে হাদিস লেখার জন্য তার সন্তানদের নির্দেশ দিতেন। 5 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে হাদিস লিখে রেখেছিলেন। 6 তাছাড়া তিনি আবু শাহ নামক ইয়ামানিকে লিখে দিতে বলেছিলেন। 7 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাসক, গভর্নর ও গোত্রপতিদের কাছে লিখে পাঠিয়েছিলেন। 8 আমর ইবনে আজমের কাছে জাকাতের নেসাব অনুরূপ দেয়াতের বিধান লিখে পাঠিয়েছিলেন। 9 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও বিধিবিধান সম্বলিত পত্রাদি লিখেছিলেন। অনুরূপ খলিফাদের সবাই হাদিস ও বিধিবিধান লিখে বিভিন্ন প্রদেশে প্রেরণ করেছিলেন। এভাবে বিখ্যাত গবেষক শেখ মুস্তাফা আল আজমি 49 জন সাহাবীর হাদিস লেখার বিরাট তালিকা দলিলসহ প্রদান করেন। মুস্তাফা আল আজমি দিরাসাত ফিল হাদিসিন নবাবী, যা প্রমাণ করে যে বস্তুত হাদিস লেখার কাজটি তাছাড়া আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে হাদিস শুদ্ধ হওয়ার জন্য হাদিস লিখে রাখার শর্ত মুহাদ্দিসগণ করেননি। তারা মুখস্থ রাখার উপরই জোর দেন। বরং কোনো মুহাদ্দিস যারা মুখস্থ শক্তিতে নির্ভর না করে গ্রন্থের লেখার উপর নির্ভর করত, তাদের মান কম মনে করতেন। তারপরে বাস্তব কথা হচ্ছে হাদিস লেখার বিষয়টি সাহাবায়ে কেরাম করেছিলেন। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে যারা হাদিস লিখে রেখেছেন তাদের সংখ্যা অনেক, যাদের 87 জনের নাম শেখ মুস্তাফা আল আজমি লিপিবদ্ধ করেন। তারপর দ্বিতীয় শতাব্দীর শুরুতে হাদিস লেখা ব্যাপক রূপ লাভ করে। তাদের সংখ্যা 251 জন বলে শেখ মুস্তাফা আল আজমি বর্ণনা করেন। প্রাগুক্ত তারপর হাদিস লেখা আলাদা রূপ লাভ করে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমানে হাদিস একত্রিত করার জন্য সকল প্রদেশের গভর্নরদের নির্দেশ প্রদান করেন। তখন সকল এলাকাতেই ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করা হয়। কিন্তু মুহাদ্দিসগণ কখনো কিতাব নির্ভর থাকেননি, তারা সর্বদা মুখস্থ করার উপরেই জোর দিতেন। যারা মুখস্থ জানতেন কেবল তারা আমিরুল মুমিনিন ফিল হাদিস বলতেন। শেখ দিয়াউর রহমান আল আজমি রাহিমাহুল্লাহ তার বর্তমান এই গ্রন্থের ভূমিকার প্রতি শতকের লেখা হাদিস গ্রন্থাবলীর নাম বিস্তারিত লিখেছেন। বিধায় সেই অংশটুকু আলোচনা পুনরাবৃত্তি করা হয়নি। আগ্রহী পাঠকগণ শাইখের ভূমিকা থেকে তা অনায়াসে পড়তে পারবেন। ঘ ইসনাদ পদ্ধতি। হাদিস সংরক্ষণের ব্যাপারে মুসলিমদের অনন্য বিষয় ছিল ইসনাদ পদ্ধতি। সেখানে তথ্যের উৎসসমূহ উল্লেখ থাকে। এই উৎস আবার সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিল থাকতে হবে, কর্তৃত হতে পারবে না। আবার এমন লোকদের মাধ্যমে হতে হবে যারা মান ও কাল উত্তীর্ণ। মুসলিমরা ইসনাদ এর গুরুত্ব এত বেশি দিয়েছে যে তারা এর বাইরে কোনো কিছুই গ্রহণ করতে কখনো রাজি হয়নি। ইবনুল মুবারক বলেন, ইসনাদ হচ্ছে দ্বীন। যদি ইসনাদ না থাকতো তবে সে
তবে যে কেউ তার যা খুশি বলতে পারত। সুফিয়ান সাউরি বলেন, ইমানদারদের জন্য ইসনাদ হচ্ছে তরবারি। তার সাথে যদি তরবারি না থাকে তবে সে কি দিয়ে যুদ্ধ করবে? তার সাথে যদি তার তরবারি না থাকে তবে সে কি দিয়ে যুদ্ধ করবে? সুফিয়ান সাউরি বলেন, আসমানের পাহারাদার হচ্ছেন মালাইকা তথা ফেরেশতাগণ, আর জমিনের পাহারাদার হচ্ছেন হাদিস বিশারদ বা হাদিসের অনুসারীগণ। শারফু আসহাবিল হাদিস, পৃষ্ঠা 44। ইয়াজিদ ইবনে জুরাই বলেন, প্রত্যেক দিনের বিশেষ বাহিনী রয়েছে। এই দিনের বিশেষ বাহিনী হচ্ছে সনদের জ্ঞানীগণ। শারফু আসহাবিল হাদিস, পৃষ্ঠা 44। মোহাম্মদ ইবনে শিরিন বলেন, এই ইলম হচ্ছে দিন, সুতরাং কার থেকে তোমরা দিন গ্রহণ করছো তা দেখে নাও। সেজন্য ইসনাদ ছাড়া হাদিস কেউ কোনো দিন গ্রহণ করেনি। আবার ইসনাদের লোকগণ অত্যন্ত নির্ভরযোগ্য না হলে তাও নির্ভর করা হয়নি। আবার ইসনাদে দুর্বল কিংবা সন্দেহজনক লোক থাকলে তার হাদিস দুর্বল বা অবস্থাভেদের জাল বলে বাদ দেওয়া হয়েছে। এখানে কারা শক্তিশালী নির্ভরযোগ্য বর্ণনাকারী আর কারা তা নয় তা সম্পূর্ণরূপে নির্ণীত হয়ে গেছে। আলিমগণ এর উপর বহু গ্রন্থ রচনা করেছেন, যা ইলমুর রিজাল ও ইলমুল জারহি ওয়া তাদিল নামে পৃথিবীর ইতিহাসে অনন্য এক ইতিহাস হয়ে আছে। তারা হাদিস বর্ণনাকারীদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, সফরনামা, সন, বছর ও দিন পর্যন্ত লিখে রেখেছেন। তাদের গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেছেন। তাদের জীবনে নিজেরা কারোর সাথে মিথ্যা বলেছে প্রমাণিত হলে তিনি গ্রহণযোগ্যতার মর্যাদা বাদ পড়ে যাচ্ছেন। জীবনে কখনো কারোর সাথে অসৌজন্যমূলক আলোচনা করলেও সেটাও তারা লিপিবদ্ধ করে রেখেছেন। কার থেকে কে হাদিস শুনেছেন আর কে শুনতে পায়নি, এমনকি ছাত্র হওয়ার সময় ওস্তাদের অবস্থা, ছাত্রের শোনা হাদিসের পরিমাণ, বর্ণনা, এসবই অত্যন্ত অভিনব পদ্ধতিতে তারা লিখে গিয়েছেন। এভাবে প্রায় 1.5 মিলিয়ন মানুষের জীবনী অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরে তারা হাদিসের বর্ণনাকারীদের চিহ্নিত করেছেন। সুতরাং আমরা স্পষ্টভাবে প্রমাণ করতে পারি যে যেসব হাদিস মুহাদ্দিসগণ সহিহ বলেছেন তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তা অবশ্যই সংরক্ষিত। আর আমাদের এটাই সাব্যস্ত করা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা তার নবীর হাদিসকে সংরক্ষিত রেখেছেন, হেফাজত করেছেন, কারণ তার ওয়াদা তিনি নিজেই করেছেন। সহিহ ও দুর্বল হাদিস আলাদাকরণ। অনেকেই দুর্বল ও বানোয়াট হাদিস থাকাকে হাদিস সংরক্ষিত না হওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরতে চায়, অথচ এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা তারই ওহী, সেটাকে যথাযথভাবে সংরক্ষণ করেছেন। সেজন্য আলেমগণ তাদের প্রচেষ্টায় সহিহ ও দঈফ হাদিসকে আলাদা করতে সমর্থ হয়েছেন। তারা বর্ণনাকারীদের বর্ণনার অবস্থা দেখেই বলে দিতে পারেন যে হাদিসটি সহিহ নাকি দুর্বল। তবে যারা এই ময়দানের লোক নয় তাদের কাছে সেটা কষ্টকর মনে হলেও যাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য মনোনীত করেছেন তারা সহজেই তা বুঝতে পারেন। তাই নিজে বুঝতে না পারলে পুরো ভিডিওটি দুর্বোধ্য বানিয়ে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কোরআনে কারিমের ব্যাপারে প্রাচ্যবিদরা বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু তাই বলে কোরআনে কারিমের সত্যতা ও সংরক্ষিত থাকার বিষয়টি সামান্যতম তা দ্বারা প্রভাবিত হয়নি। শিয়াদের একটি গোষ্ঠী কোরআনে কারিমকে বিকৃত বলার কারণে কোরআনে কারিমে কোনো প্রভাব পড়েনি। ভালো ও মন্দ সবসময় ছিল। মন্দ দেখে ভালোকে বাদ দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। তেমনি দুর্বল ও বানোয়াট হাদিসের অস্তিত্ব থাকার কারণে সহিহ হাদিসের উপর কোনো অপবাদ দেওয়া গ্রহণযোগ্য মানসিকতার কাজ হতে পারে না। কারো রুচিবোধ নষ্ট হলেই সকল খাবার পরিত্যক্ত ঘোষণা করা যায় না। দুর্বল হাদিস আলাদাকরণের নীতি অবলম্বন করে হাদিসের আলেমগণ আমাদের জন্য ভিন্ন ভিন্ন গ্রন্থ রচনা করে গেছেন। যেমন তাদের মধ্যে কেউ শুধু সহিহ হাদিসের উপর গ্রন্থ লিখেছেন, কেউ লিখেছেন শুধু দুর্বল হাদিসের উপর, কেউ লিখেছেন জাল বানোয়াট হাদিসের উপর, মুরসাল ও মুআল্লাক
হাদিসের উপর, কেউ লিখেছেন মুরসাল হাদিসের উপর, কেউ লিখেছেন লোকমুখে বিখ্যাত হাদিসের উপর। এভাবে বিষয়ভিত্তিক, অবস্থাভিত্তিক সব ধরনের গ্রন্থ রচিত হয়েছে। যে ধরনের হাদিস সম্পর্কে যিনি অবহিত হতে চাইবেন তিনি তা করতে সক্ষম হবেন। এসব কিছুর দ্বারা সহিহ হাদিসকে অনন্যভাবে তুলে ধরাই আসল উদ্দেশ্য। হাদিস বিশারদগণ সেটা অত্যন্ত অনন্য শৈল্পিক পদ্ধতিতে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এর দ্বারা এটা প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা তার নবীর হাদিস ও আল্লাহর ওহী তাকে সংরক্ষিত রেখেছেন এবং রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।